হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। তো আজকে আমি যেটা শেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে শুডের ব্যবহার। তো শুড কোথায় কোথায় ব্যবহৃত হয়। ওকে, ইটস এ মডাল ভার্ব। শুড হচ্ছে একটা মডাল ভার্ব। তাহলে শুডটা কি? শুড হচ্ছে মডাল, MODAL, মডাল ভার্ব। ওকে, তো শুড হচ্ছে মডাল ভার্ব এবং আমি একটা একটা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব শুড কোথায় ব্যবহার হয়। ওকে, তো এটা হচ্ছে একটা মডাল ভার্ব। তো নাম্বার 1, আচ্ছা, কাউকে উপদেশ দেওয়ার জন্য শুড ব্যবহার হয়। কাউকে উপদেশ দেওয়ার জন্য বা মরাল অ্যাডভাইস দেওয়ার জন্য শুড ব্যবহার হয়। ওকে, তাহলে ফার্স্ট যে ব্যবহারটা সেটা হচ্ছে কি? নাম্বার ওয়ান, টু give moral advice মানে হচ্ছে কি? উপদেশ। আচ্ছা, যেমন তোমার এটা করা উচিত নয়, ইউ শুড নট ডু ইট। আচ্ছা, যেমন তার এই রোদের মধ্যে দৌড়ানো উচিত নয়, তাহলে কি হবে? হি শুড নট রান ইন দ্য সান। তাহলে এর এক্সাম্পল কি দেওয়া যায় দেখো। হি শুড নট রান ইন দ্য সান। তার রোদে দৌড়ানো উচিত নয়। যেমন ইউ শুড নট ডু ইট, এটা তো বলেছি। ওকে, প্রথম যে নিয়মটা সেটা বুঝতে পেরেছো। তাহলে কোথায় ব্যবহৃত হয়? টু গিভ মোরাল অ্যাডভাইস, উপদেশ দেওয়ার জন্য শুড ব্যবহার হয়। আচ্ছা, নাম্বার টু, ওকে, টু ask for পারমিশন। পারমিশন মানে তোমরা জানো সেটা হচ্ছে কি? পারমিশন মানে হচ্ছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে কিন্তু শুড ব্যবহার হয়। ওকে, অনুমতি চাওয়ার ক্ষেত্রে, যেমন শুড হি কাম দেয়ার, তার কি এখানে আসা উচিত বা আসবে? পারমিশন চাওয়ার জন্য, অনুমতি চাওয়ার জন্য কিন্তু শুডের ব্যবহার হয়। যেমন শুড আই কাম দেয়ার, তাহলে এর এক্সাম্পল কি হওয়া উচিত? এক্সাম্পল শুড আই কাম দেয়ার, ওকে। এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মতো হলো, ওই জন্য ইন্ট্রোগেটিভ সাইন দিলাম, তাই না? তাহলে শুড হি গো দেয়ার, তার কি ওখানে যাওয়া উচিত বা সে কি ওখানে যাবে? তাহলে টু আস্ক ফর পারমিশন। ওকে, নাম্বার থ্রি, তার কাজটা করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি, এরকম ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি বা শুড হ্যাভ, শুডের পরে একটা হ্যাভ যোগ করে ব্যবহার করব। যেমন দ্য ট্রেনটার 10 মিনিট আগেই এখানে আসা উচিত ছিল, স্টেশনে আসা উচিত ছিল, তাহলে কি হবে? দ্য ট্রেন শুড হ্যাভ অ্যারাইভড 10 মিনিট এগো। ওকে, কি বললাম সেন্টেন্সটা? বা দ্য বাস শুড হ্যাভ কাম হিয়ার 10 মিনিট এগো, 10 মিনিট আগে বাসটার এখানে আসা উচিত ছিল। তাহলে সেন্টেন্সটা কি বললাম? 3 নম্বরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে তার কাজটা করা উচিত ছিল কিন্তু সেটা হয়নি, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। ওকে, যেমন আরও একটা সেন্টেন্স বলে দিই, হি শুড হ্যাভ ডান ইট, তার এটা করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি, তাই না? হি শুড হ্যাভ ডান ইট। তাহলে এই এক্সাম্পলটা লিখে দিই এখানে, হি should
হ্যাভ, হি শুড হ্যাভ কাম হিয়ার, হি শুড হ্যাভ কাম হিয়ার, তার এখানে আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ, হি শুড হ্যাভ কাম হিয়ার, হ্যাঁ তার এখানে আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান ইট, তোমার এটা করা উচিত ছিল কিন্তু তুমি এটা করোনি, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা শুড হ্যাভ ইউজ করি। ওকে, যেমন ইউ শুড হ্যাভ শেয়ার্ড ইউর প্রবলেম উইথ মি, ইউ শুড হ্যাভ শেয়ার্ড ইউর প্রবলেম উইথ মি, তোমার উচিত ছিল তোমার প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করা। ওকে, তাহলে শুড হ্যাভের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে কি, টু গিভ মোরাল অ্যাডভাইস, টু গিভ মোরাল অ্যাডভাইস, নৈতিক উপদেশ দেওয়ার জন্য শুডের ব্যবহার হয়। 2 নম্বর হচ্ছে কি, টু আস্ক ফর পারমিশন, অনুমতি চাওয়ার ক্ষেত্রে শুড আই কাম দেয়ার, আমার কি ওখানে যাওয়া ঠিক হবে, এরকম ক্ষেত্রে আমরা এই শুডটা ইউজ করি। ওকে, আর 3 নম্বর হচ্ছে এই কাজটা করা উচিত ছিল কিন্তু কাজটা হয়নি, দ্য ট্রেন শুড হ্যাভ অ্যারাইভড 10 মিনিট আর্লিয়ার, 10 মিনিট এগো, ট্রেনটার 10 মিনিট আগে আসা উচিত ছিল কিন্তু আসেনি, এরকম ক্ষেত্রে কিন্তু শুড ব্যবহার হয়। আচ্ছা, 4 নম্বর নিয়ম কি আছে? 4 নম্বর নিয়ম হচ্ছে শুড ব্যবহার হয় সম্ভাবনা বোঝাতে, পসিবিলিটি বা প্রবেবিলিটি বোঝাতে শুড ব্যবহার করা উচিত। ওকে, তাহলে যেমন একটা উদাহরণ আমরা দিচ্ছি, সেটা হচ্ছে কি, হি শুড কাম হিয়ার বাই টুমরো, আমরা এক্সপেকটেশন করছি, প্রত্যাশা করছি যে কালকের মধ্যে সে চলে আসবে বা আসা উচিত, এরকম ক্ষেত্রে শুড ব্যবহার হয়। ওকে, তাহলে কি হয়, তাহলে 4 নম্বর নিয়ম কি আছে, টু টক, টক, টু টক অ্যাবাউট পসিবিলিটি, পসিবিলিটি মানে হচ্ছে কি সম্ভাবনা, পসিবিলিটির আর একটা যে সাইনোনিম সেটা কি, প্রবেবিলিটি, প্রবেবিলিটি, প্রবেবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। ওকে, টু টক অ্যাবাউট পসিবিলিটি, এক্সাম্পল কি দেওয়া উচিত এখানে, যেমন ট্রেনটা 1 মিনিটের মধ্যে স্টেশনে ঢুকে যাবে, ট্রেনটা 1 মিনিটের মধ্যে স্টেশনে ঢুকে যাবে, তাহলে কি হবে, দ্য ট্রেন, দ্য ট্রেন, দ্য ট্রেন, ট্রেনটা, টা, টা অর্থে দা হয়, দ্য ট্রেন শুড, শুড, দ্য ট্রেন শুড অ্যারাইভ, দ্য ট্রেন শুড অ্যারাইভ, কোথায় আসবে, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন, STATION, অ্যাট দ্য স্টেশন, 1 মিনিটের মধ্যে, এক্সপেক্টেড, তাহলে উইথিন এ মিনিট, উইথিন এ মিনিট, উইথিন এ মিনিট। ওকে, আর 5 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে সমাজ ব্যবস্থায় এটা হওয়া উচিত, গভর্নমেন্টের কাছে আমরা এটা এক্সপেক্ট করি, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু শুড ব্যবহার করি। যেমন দেয়ার শুড বি মোর স্কুলস ইন আওয়ার এরিয়া, দেয়ার শুড বি মোর স্কুলস ইন আওয়ার এরিয়া, অথবা সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু অ্যামেন্ড করা উচিত নয়। ওকে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন শুড নট বি অ্যামেন্ডেড, দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন শুড নট বি অ্যামেন্ডেড। ওকে, এক্সপেক্টেড, সমাজ থেকে আমরা এক্সপেক্ট করি সমাজে এটা হওয়া উচিত, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা শুড ব্যবহার করি। তাহলে সেন্টেন্সটা কী হওয়া উচিত, এক্সাম্পলটা সেটা হচ্ছে 5 নম্বর যে এক্সাম্পল, সেটা হচ্ছে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে সমাজে কি হওয়া উচিত, এরকম ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। এক্সাম্পল ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা, এক্সাম্পল কি হওয়া উচিত, এক্সাম্পল, এক্সাম্পল, ওকে, দেয়ার শুড বি মোর স্কুলস ইন আওয়ার সিটি, দেয়ার শুড বি, আচ্ছা, দেয়ার শুড বি, there should be more schools, more
স্কুলস, মোর স্কুলস, এসটা ভালো বোঝাচ্ছে না, দাঁড়াও, অ্যাট দ্য সিটি, অ্যাট দ্য সিটি, অ্যাট দ্য সিটি। ওকে, তাহলে দেয়ার শুড বি মোর স্কুলস অ্যাট দ্য সিটি, শহরে আরও স্কুল নির্মাণ করা দরকার। আশা করি শুডের ব্যবহারটা বা ব্যবহারগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। ওকে।